জানি না। ঝগড়া হয়েছে নিশ্চয়ই, না হলে স্ত্রী হয়ে স্বামীর পছন্দ অপছন্দ জানবেন না, সে আবার কখনো হয় নাকি? আচ্ছা, আপনাদের বিয়ে হয়েছে কতদিন হলো? তুমি এত কিছু জেনে কি করবে? আমাদের বাড়ির কাজের লোকেরা কোনো প্রশ্ন করে না, শুধু উত্তর দেয়, আর তুমিও সেটাই করবে। আর একটা কথা কান খুলে শুনে রাখো, এ বাড়ির কোনো কাজের মেয়েরা এ বাড়ির পুরুষ মানুষদের দিকে কিন্তু চোখ তুলেও তাকায় না, তাদের কোনো অধিকার নেই। কথাটা যেন মনে থাকে। আর একটা কথা, আমার নেক নজরে থাকলে তুমি এ বাড়িতে টিকে যাবে, না হলে ইনি এমন কেন? ঠিক স্বাভাবিক নয় যেন। এত রাতে দুধ নিয়ে গেল কার জন্য? শহরের বাবুর জন্য? কিন্তু দুধ খেলে তো শহরের বাবুর বুকে জ্বালা হয়। প্রমাণ পেতেই হবে আমায়। মা ঠাকরুন, মা ঠাকরুন, ওইটা তো বাড়ির বাইরের দিক, ওখানে কার জন্য দুধ নিয়ে যাচ্ছে বউটা? কোথায় যাচ্ছেন উনি এত রাতে? তাও আবার হাতে দুধের বাটি নে। বাড়ির বাইরে কে থাকে? কি হলো? কোন একটা ছায়া দেখলাম মনে হলো। এদিকে কেন এসেছিলে? আমি আস্তে আস্তে। আমি ওই ওনারে দেখলাম দুধের বাটি নিয়ে বাইরে বেরোলেন, তাই। যে ভুল আজ করলে আর কোনোদিনও করবে না। মনিবেরা কি করছে তা নিয়ে তুমি, বাড়ির কাজের লোক, একদম মাথা ঘামাবে না। কিন্তু উনি, যেটা বললাম মনে থাকবে? আগে মনে থাকবে। এই বাড়িতে সবই কেমন যেন রহস্যময়। শঙ্কর কাকাও কি যেন লুকোতে চাইছেন। কেন বারণ করছেন উনি আমায় যেতে? জানতেই হবে আমায়। এসব এসব বলছি, শোনো না, শোনো আমার কি হয়েছে কি? তুমি তো জানো আমার অনেক কাজ আছে, আগামীকাল বাড়িতে লোকজন আসবে, খাওয়া দাওয়া করবে, সেই জন্য আমার অনেক কাজ আছে।
ওইসব কাজ টাজ পরে হবে, আমি যেটা পড়ছি সেটা তুমি শোনো। এই বাড়িতে কিন্তু আমাদের ছেলেটার বিপদ বাড়ছে, সেদিকে তোমার খেয়াল আছে? বিপদ? কিসের বিপদ? খোকা তো এখন বাড়িতে। সেটাই তো বিপদ। দেখো, একটা কথা আমি স্পষ্ট করে বুঝতে পারছি একদিনে, যে এই বাড়িতে বিষের অস্তিত্ব আছে। শত্রুরা শরীরে বিষ দিতে থাকলে আপনি তা টেরও পাবেন না, তাই শত্রুদের থেকে সামনে রাখবেন। আমার মন বলছে খোকা আবার বাড়িতে বিপদে পড়বে। না না শান্তনা, তুমি ভুল করছো। বাড়িতে তো সবাই নিজের লোক, কে খোকার ক্ষতি করতে চাইবে বলো তো? আরে বাবা, আগেও তো বাড়িতে নিজের লোকেরাই ছিল, তাও তো সৌনক বিপদে পড়লো বলো। যে ছেলে ওরকম উঁচু উঁচু পাহাড়ে উঠে অভ্যস্ত, সে কিনা পাহাড় থেকে পড়ে গেল, আর অত একটা নিচু পাহাড় থেকে ও পড়ে গেল, নাকি ওকে অন্য কেউ ফেলে দিল? মা তারা, এখনো এদের মাথা থেকে এই ভূতটা যায়নি। এ তো আমরা ধরা পড়ে যাব, আমরা ধরা পড়ব, অথচ সব কিছুর মূলে কিনা অন্য কেউ। আর এই সব কিছুর মূলে কে বা কারা আছে সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। খোকা যাদের পথের কাঁটা, তারা চায় খোকাকে তাদের পথ থেকে সরিয়ে দিতে। তারা পুরো সম্পত্তি ভোগ করতে। দেখো শান্তনা, না, আর কিছু বলো না। দেখো, মায়ের মনে যেটা সন্দেহ এসেছে, সেই সন্দেহ তুমি উড়িয়ে দিও না। তুমি একটা কিছু করো যাতে আমার খোকার জীবনটা সুরক্ষিত হয়। কথাগুলো তো ভুল বলছে না ও। শান্তনা, আজকে রাতটুকু আমাকে একটু ভাবার সময় দাও। আমার মাথা একদম কাজ করছে না এসব শুনে। আমার একটু সময় চাই। সর্বনাশ, এবার আমার ছেলেটার বিপদে পড়া বুঝে আমি কিছুতেই আটকাতে পারবো না। না না, রুদ্রকে জানাতেই হবে সবটা। যাই। কে কে ওখানে? কে ওখানে? দেখলে দেখলে তো, নিশ্চয়ই কেউ এখানে দাঁড়িয়ে শুনছিল। এই জন্যই আমি তোমাকে বলছিলাম, আমার মনে শুধু শুধু সন্দেহ দানা বাঁধেনি। তুমি কিছু একটা করো, কিছু একটা করো খোকার জন্য, কিছু একটা করো তুমি। সত্যিই তো, কেউ তো ছিল। তবে কি ঠিকই বলছে শান্তনা? বাড়ির লোকেরাই আমাদের পেছনে আমাদেরই ক্ষতি করতে চাইছে। কিছু একটা লুকোচুরি খেলা চলছে এখানে। না না শান্তনা, চিন্তা করো না, এবার আমি একটা ব্যবস্থা নেবই। আমাদের খোকার আর কেউ ক্ষতি করতে পারবে না, কেউ না। কাকা, আবার কি হলো? শোনো নে, তুমি এমন কথা কেন বললে গো? কোনো প্রশ্ন করবে না, যেটা বলবো সেটা শুনে যাবে। এই দেখো, আমি তো শুনছি তোমার কথা। আচ্ছা ও কাকা, আমায় একখানা কথা বলো নে গো। আমি কি এই পেছনের বাগানের দিকে এসে কোনো ভুল কাজ করে ফেলেছি? করেছো, যা বলছি তাই শোনো। বৌমনিকে নিয়ে কোনো প্রশ্ন করবে না। বৌমনি কেন, মনিবদের কাউকে নিয়ে কোনো প্রশ্ন করবে না, বুঝেছো? কত কষ্ট করে বিষ জোগাড় করি আমি, আর সেই বিষ কিনা আজ নষ্ট হয়ে গেল। খুব রাগ হচ্ছিল আমার, খুব। কিন্তু না, রাগ করে কোনো লাভ হবে না। মাথা ঠান্ডা রেখে এই বিষ আমায় আবার মেশাতে হবে। মিশে সেই বিষের পেয়ালা
সৌনকের মুখের সামনে আমায় আবার তুলে দিতে হবে। এত শত জেনে তোমার কি কাজ? বৌমনির খুব রাগ। বৌমনি কোনো কারণে তোমার উপর বিরূপ হলে এ বাড়িতে তুমি আর টিকতে পারবে না। এই কথা মনে রেখে বৌমনির উপর আর কোনো কৌতূহল দেখিও না। কাজ করে খেতে চাও তো এসো। এত মধুর মতো আওয়াজ যার, তার জোরও ঠিক তেমনি হবে। সেটা কি তুমি জানো সোনা? মিষ্টিটা টিকতে দেবে না মানে? কি করবেন উনি? মহিলা কেমন যেন রহস্যে ঘেরা। দুধ নিয়ে বাড়ির বাইরে যান, কেমন করে তাকান। তখনও রান্নাঘরে আমায় কত প্রশ্ন করলেন। কি ব্যাপার ওনার? আচ্ছা, এনার স্বামীর পরিচয়ই তো আছেন আমার শহরের বাবু এখানে। এনার জন্য আবার শহরের বাবুর কোনো বিপদের আঁচ নেই তো? Dos. কি হলো? আর গিলতে হবে না। তোর কোনো চিন্তা ভাবনা নেই না রে রুদ্র? কাল রাত্রিরে যা বলে গেলাম, তারপরে তুই নিশ্চিন্তে মাংস ভাত গিলছিস, গিলতে পারছিস? মা, কি হয়েছেটা কি? কি হয়েছে কি হয়নি সেইটা একবার জিজ্ঞেস কর। রুদ্র, যে সম্পত্তির জন্য এত কিছু, সেই সম্পত্তি আমাদের হাতছাড়া হতে বসেছে রুদ্র। শুধু তাই নয়, হয়তো এই বাড়িটাও হাতছাড়া হয়ে যাবে রে। এইসব যা তা কথা বলো তুমি। আচ্ছা, সম্পত্তি হাতছাড়া হওয়া কি অতই সহজ? হ্যাঁ, এই ধুস মানে আমি কি বাজে কথা বলছি বলে তোর মনে হয়? দেখ রুদ্র, আমি না দিনে দুপুরে তোর মতো লাল জল গিলি না, হ্যাঁ, যে ফালতু কথা বলবো। আমি নিজের কানে শুনেছি, দাদা বৌদি কথা বলছিল, আমি নিজের কানে শুনে এসেছি রুদ্র। তার মানে কি বলতে চাইছো তুমি? সত্যি সত্যি সম্পত্তি নিয়ে কোনো সমস্যা দেখা দিয়েছে? যে ছেলে ওরকম উঁচু উঁচু পাহাড়ে উঠে অভ্যস্ত, সে কিনা পাহাড় থেকে পড়ে গেল। আর অত একটা নিচু পাহাড় থেকে ও পড়ে গেল, নাকি ওকে অন্য কেউ ফেলে দিল? আর এই সব কিছুর মূলে কে বা কারা আছে সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। খোকা যাদের পথের কাঁটা, তারা চায় খোকাকে তাদের পথ থেকে সরিয়ে দিতে। তাহলে মা, তাহলে এবার কি করব? জানি না রুদ্র, আমি তো সেটাই বুঝতে পারছি না যে কি করব। সইজাল? না রুদ্র, বলছি যে সৌনকের মতো দাদা বৌদি কেউ যদি... না, মা, আমার মাথায় দারুণ একটা আইডিয়া এসেছে মা। একমাত্র সেই পারে আমাদের বাঁচাতে। আরে কে বলবি তো? মামা। তুমি মামাকে একটা ফোন করো মা। তুষার, হ্যাঁ ঠিক বলেছিস তুষার। স্মাইল। Yo, blaze up the walk, light it up to the beat. Come on. Gorgeous with attitude and never lie to. Miss Hot Bully, come on,
ইউ আর মাইন্ড ব্লোয়িং। Everybody shout it out. থ্যাংক ইউ স্যার। Let me get you sing along. Let's go. এক্সকিউজ মি। হ্যাঁ দিদি বল। হ্যাঁ মিমি, হ্যাঁ হ্যাঁ, তুমি এসে গেছো? হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি দাঁড়াও, ওখানেই দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, আমি আসছি আসছি। হ্যাঁ দিদি কাজের সময় কেন ফোন করে ডিস্টার্ব করিস? আচ্ছা তুই তো জানিস আমি 10টা 5টার কোনো ডিউটি করি না। এটা একটা ক্রিয়েটিভ ওয়ার্ক। হ্যাঁ, বারবার ফোন করলে না কনসেন্ট্রেশন ব্রেক হয়। তুষার কি হয়েছে জানিস? কেউ মারা গেছে? দূর, সে হলে তো হয়েছিল। অত কপাল কি আর আমরা করেছি রে? তুষার সর্বনাশ হয়ে গেছে বুঝলি। শোন না কি হয়েছে। আর আসলে তুই কেন কাজের সময় ফোন করে ডিস্টার্ব করছিস? কি হয়েছে তাড়াতাড়ি বল। এই তোর বড্ড তারা না, বড্ড তারা। এদিকে সম্পত্তি হাতছাড়া হতে বসেছে, উনি তারা দেখাচ্ছেন দিদিকে। মানে? মানে আবার কি, আমরা তো দাদা সৎ ভাই বোন না, আর সেই শোধ দাদা এখন সুদে আসলে তুলছে। সব সম্পত্তি বোধহয় দাদার ছেলেই পেয়ে গেল। আমরা কিচ্ছু পাবো না তুষার। কি হবে বল দেখি ভাই। তুই তুই যত তাড়াতাড়ি পারিস চলে আয় বাবা, নইলে বড্ড বড্ড ক্ষতি হয়ে যাবে রে আমাদের। জাস্ট শাট আপ। হাতছাড়া হয়ে যাবে মানে? আমার বাপ দাদার সম্পত্তি এত সহজে হাতছাড়া হয়ে যাবে? আমি আজই আসছি। ডিয়ার, আমি আজকে তাহলে আসি। তুমি চেঞ্জ করে ফেলেছ? এই যাওয়ার কথা শুনলেই না আমার কিরকম একটা মনে হয় জানো। যেতেই হবে। যেতেই হবে। মিমি ফোন করেছিল, মিমির শপিং কমপ্লিট, মিমি চলে এসেছে আমাকে নিতে। আপনি তো জানেন আমি মডেলিংয়ের জন্য পোর্টফোলিও করছি, কেউ জানে না, কাউকে বলিনি। কেউ জেনে ফেলার আগেই এই বিল্ডিংয়ের বাইরে গিয়ে আমাকে দাঁড়াতে হবে। আই সি। তোমাকে তোমার মায়ের মতো দেখতে না? এতটাই সুন্দরী। মিমির মতো। মিমি? আসলে আমি আমার মাসিকে মিমি বলে ডাকি। যদিও মম আর মিমিকে একই রকম দেখতে, তাও আমার মিমিকেই বেশি ভালো লাগে। মম তো এখানে নেই, তাই মিমি আমাকে নিতে এসেছে। বাই চান্স যদি কিছু বুঝে যায়। আই সি। তাহলে আমি আজকে আসি। বাই বাই। বলা তোমার সময় তো আমার কাছে থমকে গেল। কিরে, এই বাড়িতে পড়তে আসিস তুই? হ্যাঁ, তুমি কেন গাড়ি থেকে নামতে গেলে? আরে তো দেরি হচ্ছে দেখে আমি তোকে ডাকতে যাচ্ছি। আমি হারিয়ে যাবো নাকি? চলো চলো চলো, গাড়িতে ওঠো। রেখা না? আমি ঠিক দেখলাম তো? বলা তো ওই গাড়িতেই উঠলো, কিন্তু রেখা এখানে আসবে কি করে? বলা আর রেখা না না, ওর তো এখানে থাকার কথাই না। আসলে আমি আমার মাসিকে মিমি বলে ডাকি। যদিও মম আর মিমিকে একই রকম দেখতে, তাও আমার মিমিকেই বেশি ভালো লাগে।
মম তো এখানে নেই, তাই মিমি আমাকে নিতে এসেছে। রাইট রাইট রাইট, পলা বলেছিল ওর মা আর মাসিকে একরকম দেখতে, চমচ, সীমা, রেখা। না, পলার থেকে একটু ডিটেলটা জানতে হবে।